ওই একটা চ্যাংড়া যা কয়েছে, একটা বেটি ছেলেকে যা কয়েছে আই লাভ ইউ, তো বেটি ছেলেটা জুতা খুলে গেছে, দেখেছি দিব এক জুতা তোর মুখে। তখন ছেলেটা গ্যাল দিতে দিতে যাইছে, কয়েছে মূর্খর বাচ্চা, মূর্খর বাচ্চা, মূর্খ, ইংলিশ জানে না, তোর বাপকে বলিস ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে বলিস। তো একটা লোক কইছে, এ ভাই শুন শুন ভাই, কি হয়েছে রে ভাই, তুই গ্যাল কেনে দিছিস, কি হয়েছে রে ভাই, তুই রাখছিস কেনে? কইছে ভাই একটা মেয়েকে যাই আমি বলছি আই লাভ ইউ, তো ও আমাকে আই লাভ ইউ টু না বলে আমাকে বলছে জুতা খুলে মারবো, ইংলিশ জানে না মূর্খর বাচ্চা। ওই লোকটা কইছে মানে চমকে উঠেছে, ও কইছে যে মানে ও আই লাভ ইউ এ ছোট চাংড়াকে কইবে যে তোকে আমি ভালোবাসি, ও জুতা খুলে ওর হিসাবে ঠিকই আছে যে তোকে দিব এক জুতা দি, ছোট একটা চাংড়ার আমি লাগবে বেটি ছেলে, তুই হাকে এসে কইছিস আই লাভ ইউ, তো ওই লেগে জুতা খুলেছে। আর চাংড়াটার খেয়াল যে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, তো মেয়েটা বলবে আই লাভ ইউ টু মানে আমিও তোমাকে ভালোবাসি, একবারে ডবল ভালোবাসি, নাকি টু মানে তোমাকে ডবল ভালোবাসি। তো ওই ছোট চাংড়া লাগে জুতা খুলে মারবো, তো ও বুঝতে পারেনি, তখন ছেলেটা কইছে মূর্খর বাচ্চা, তোর বাপকে বলিস যাতে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে। তো ওইরকম বুঝতে না পারলে একটু ঝামেলা, নাকি? বুঝতে পারলে ভালো, বুঝতে না পারলে একটু ঝামেলা। ওই একটা মাস্টার একটা ছেলেকে পড়াইছে, বলছে যে সামথিং ইজ বেটার দেন নাথিং, তো ওই খ্যাপা ইংলিশ বুঝতে পারে না, কইছে শামসুদ্দিনের বেটার নাতিন। মাস্টার ওর পাছার পে দু ছিটকে ওরা সাটা সাট দেয়, বোকা তোকে বলছি একটা ইংলিশ আর তুই বলছিস আরেকটা, বলছে আরেকবার বল, বলে কি, বলে সামথিং ইজ বেটার দেন নাথিং, তখন ও বলছে শামসুদ্দিনের বেটার নাতিন। উমায়ের খাবে কি খাবে না কেন, তো তোরকম বুঝতে না পারলে ভাই কি করবে? তো ওইরকম কথা হয়েছে। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো ভাই, না বুঝতে পারেন না? কথাগুলো ভালো করে বুঝেন, কথাগুলো দামি কথা বলছি, যে ব্যাটার ঘেলেগা আপনি জাহান্নামে যায়েন না, বেমানি শয়তানি দুনিয়াতে করিয়েন না, গাড়ির দরকার নাই, বাড়ির দরকার নাই, জাগার দরকার নাই, আপনি জাহান্নাম থেকে আপনি নিজে বাঁচেন, আপনার বেটা যে বাঁচাবে না। কিয়ামতের দিন ব্যাটার ঘে লাগা জমি জায়গা করে যাবেন, স্ত্রীর লেগে করবে না, মরে যাবো তো বেটা বেটি খাবে, স্ত্রী খাবে, ছেলে পিলা খাবে, আওলাদ খাবে, বেটা বেটি একটা নেকি দাও, আপনি জাহান্নামে চলেছেন, একটা নেকি চাইবেন, একটা নেকি দাও, তো বেটা দিবে? আর ওর লেগে আপনি বেমানি করে চলে গেলেন দুনিয়া থেকে, আপনি কবরে আযাব টানবেন, আপনাকে শাস্তি হবে, বেটা আপনার পেশাব করতে হবে, আপনার নাম লিবেন, একবার নামে লিবেন, আপনার জমি আমার বাপ কষ্ট আছে, আযাব আছে, শাস্তি আছে, আমার বাপের করে জমি টমি করে দেখেছে, বাড়ি গাড়ি করেছিল বেটা, একবার আপেলে দগর রব্বের হামহুমা কামা রাব্বানা সাগীরা, একবার বলি রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাই, আল্লাহ তুমি হাকে ক্ষমা করো, আর বাপকে ক্ষমা করো, একবার বলবেন না রব্বের হামহুমা কামা রাব্বানা সাগীরা, আল্লাহ যেরকম ছোট তো আমার বাবা আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার বাপ মাকে এখন তুমি ওই রূপ লালন পালন করো, বলবে? বলবে না? ও শান্তিতে আছে, মস্তিতে আছে, ও খাইছে আর ঘুরছে, মুখরজি উড়াইছে, ও কোনদিন আপনার জন্য দোয়া করবে না। এটা আপনি ব্যাটার জন্য আপনি বেমানি শয়তানি করে টাকা কামিয়ে যায়েন না। আপনি দেখেন আল্লাহ বলে দিয়েছেন, তুমি আওলাদের জন্য, তুমি তোমার সন্তানের জন্য আল্লাহকে ভুলিও না, আল্লাহকে চিনো, আল্লাহকে ডাকো। সন্তান সন্ততির কথা আল্লাহ বললেন, তোমার ধন সম্পদ আর সন্তান সন্ততি, তোমার ছেলে এবং তোমার মেয়ে, তোমার মেয়ের জন্য তুমি জাহান্নামে যেও না। একটা মেয়ে, একটা মহিলা 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে রে ভাই, একটা মেয়ে 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। তো আপনার মেয়ে, আপনি মেয়ের জন্য, ছেলে সন্তান সন্ততির জন্য আল্লাহকে ভুলিয়েন না, মেয়ের জন্য আল্লাহকে ভুলিয়েন না, মেয়ের কারণে আপনি জাহান্নামে আপনি যায়েন না। ভাই সতর্ক হয়ে যান, মেয়ের জন্য মানে বেটির জন্য। আপনারা বিহারের মানুষ, মেয়ে মানে বেটি, কেউ বলে মেয়েটাকে মাইয়া কইলে হইবে স্ত্রী, কিন্তু মেয়ে মানে হচ্ছে মানে বেটি। তো বেটির জন্য আপনারা জাহান্নামে যায়েন না। কেন? বর্তমান যুগে লোক কি করছে, মেয়েকে মানে বেটিকে কলকাতায় পড়াচ্ছে, শিলিগুড়িতে পড়াচ্ছে, পাটনাতে পড়াচ্ছে, আপনার টাউন বাজারে পড়াচ্ছে বেটিকে, আর বেটিকে বাড়কা একদম স্ক্রিন টাচ একবারে, কেউ বড় বড় মোবাইল কিনে দিয়েছে, আর মোবাইল কিনে দিয়ে বেটিকে দিয়ে দিয়েছে, তুই পড় বেটি। বেটিকে পড়িয়ে কি হবে আপনার? বেটিকে পড়িয়ে আপনার লাভটা কি? চাকরি করবে, আপনার লাভ হবে, নাম হবে। যেদিন আপনার পাছা দিকে রাষ্ট্র মেশিন স্টার্ট করে দেবে, একবারে কবরে দিবে ফ্যাট 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 করে, তখন সেদিন আপনি কি করবেন? আপনার লাইক বেটিকে আপনি পাঠিয়েছেন স্কুলে, কলকাতার শিলিগুড়ি পড়িতে পাঠিয়েছেন, আপনি নামের লেগে, বেটির লেগে আপনি জাহান্নামে যাবেন? কেন যাবেন?
বেটির হাতে মোবাইল দিয়ে দিয়েছেন, বেটির হাতে জিন্দগিতে মোবাইল দিবেন না, স্ত্রীর হাতে জীবনে মোবাইল দিবেন না। আপনার ওই বেটিটা ঠিক থাকবে? স্কুল পাঠিয়ে দিলেন। আমাদের এলাকার মেয়ে ছেলেরা কলকাতা পড়তে যায়, শিলিগুড়ি পড়তে যায়, আর পড়তে যখন যায় ওই মেয়েটা ঠিক থাকবে ওর হাতে মোবাইল থাকলে? আপনারা জানেন দুনিয়াতে যার হাতে মোবাইল আছে ওই মেয়েটা ভালো থাকবে। আপনার স্ত্রীর হাতে মোবাইল দেন না, মোবাইলটা হচ্ছে একবারে মিথ্যা কথার মেশিন। আর আপনি যার হাতে মোবাইল দিবেন ওই মেয়েটা, ওই স্ত্রীটা, ওই মহিলাটা ঠিক থাকবে না, কোনদিন জিন্দগিতে ঠিক থাকবে না। জানেন, আপনাকে চুরি করে লোকের সাথে লাইন মারবে, লোকের সাথে কথা বলবে, লোকের সাথে ফোন করবে। আপনার স্ত্রীটাকে আপনি কন্ট্রোল করবেন? ক্ষমতা আছে আপনার? মোবাইল দিবেন না বেটিকে স্কুলে, কলকাতা, শিলিগুড়ি, পাটনা, বিহার, আপনি বরণীতে, আপনি মানে যে কোনো জায়গায় বড় বড় জায়গাতে পড়াইয়েন না। আপনি চাকরি পেলে আপনার জামাই মজা মারবে, জাহান্নামে যেতে হবে আপনাকে, আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাই, আমাদের ওই এলাকায় বাঙালি দেখছি এখন মেয়েকে পটাচ্ছে বেঙ্গলোর নাসনির কাজ শিখতে, মানে নাসনি হবে মানে ডাক্তারি করবে, হসপিটালে ওই রুগীর পা টিপবে, পেশেন্টের মাথা টিপবে, কাপড় সাফ করে দিবে, নাসনির কাজ করবে, পায়খানা করে তুলে ফেলবে। ওকে শিখতে পাঠাইছে আর বাপ বেঙ্গলোর একা পাঠিয়ে দিছে। বেঙ্গলোর 3 দিনকার রাস্তা চলে যাক, ওইখানে থাকবি 3 বছর, কোর্স পুরা করবি, 3 বছর থাকবি, ডেলি আসবি, যাবি ঘাটাতে, একাই যাবি, একাই আসবি। ওই মেয়েটা ঠিক থাকবে? থাকবে জি ভাই। কলকাতা যাবে, আমাদের বাঙ্গাল থেকে কলকাতা যায়, আপনার এখান থেকে পাটনা যায়, তো এই মেয়েটা এখানে কাটিহারে ট্রেন ধরে যাবো পাটনা যাবে, তো ওই মেয়েটা ঠিক থাকবে? রাইতে এখানে গাড়ি ধরবে, সাঁঝের বেলা সারা যে ভোরে নামবে পাটনাতে যায়, ওই মেয়েটা ঠিক থাকবে? জানেন, দেশ বিদেশ ঘুরবেন, দুনিয়ার খবর মালুম থাকবে। বেটির জন্য জাহান্নামে যায় না, বেটির হাতে মোবাইল দিয়েন না, স্ত্রীর হাতে মোবাইল দিবেন না, স্ত্রীকে আপনি চেক করতে পারবেন না। ওই মোবাইল থেকে ভিডিও থেকে বলছে যে তোমরা স্ত্রীকে চেক করো, ঘন ঘন ফোন করো, দেখো কার সাথে ব্যস্ত আছে নাকি। ব্যস্ত আছে মানে একটা মেয়ে ফোন লাগাইছে, ও ব্যস্ত আছে, আর ওর পুরুষ লাগিয়ে দেয়, বলছে যে ও তখন বুঝে ওর পুরুষ তো ফোন লাগিয়ে দেয়, এই ফোনটা কাটে দেয়, ওকে লাগিয়ে দেয়। ও বোঝে তোর মোবাইল ব্যস্ত কেন? তোমার মোবাইল কেন ব্যস্ত? তোমার মোবাইল কেন ব্যস্ত? তো ও কোথায় হার ব্যস্ত, মানে তোকে লাগাইছে সেই ব্যস্ত, ও কোথায় আমি তোমাকে লাগাইছি ওই লেগে ব্যস্ত। ওর পুরুষ কে আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু পাগলি অন্য জনের সাথে গল্প করে মজা মারলে। তো স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না ভাই। আপনার স্ত্রী মোবাইল যদি দেন, কি করছে জানেন? দেশের খবর আপনার আগে নাই, খবরগুলো আমরা জানি। যেই দিন আপনার স্ত্রী আপনাকে কি করবে জানেন? আহা, নিধের ট্যাবলেট খিলিয়া দিছে রে ভাই, পুরুষটাকে রাইতে চায়া মিস করে দিলে, নিধের গুলি ডাক্তারের কাছ থেকে নিয়ে আইসা, আর ভাতে মাইখা মানে গুঁড়া করে ভাতে ছিটিয়া খিলিয়া দিলে, না হলে চায়া গুলা খিলিয়া দিলে, কোন খাদ্য খাবারে খিলিয়া দিলে। আর খিলিয়া দেওয়ার স্বামী মানে করলো কি, স্বামীর চাঁদিটা জুত করে তেল দিয়ে, জুত করে চাঁদিকে রগড়েছে, হাত পা টিপছে, গতরে তেল মাখাচ্ছে। স্বামী যখন ফালাট হয়ে গেল বেহুশ, ওকে লড়িয়ে দেখছে, মানে সিদ্ধাড়া মানে উল্টিছে, মানে নিধার গুলি খেলে মরা মানুষ, ও বেহুশ হয়ে গেছে। স্ত্রী এবার ফোন টাইনা ওর ভালোবাসার সাথে ফোন লাগিয়ে এইবার সারা রাত গল্প করছে ওর ভালোবাসার সাথে, নো টেনশন। ই মরা মানুষ ওর সামনে গরু কাটা জবাই করে খেলেন, কিছু জানবে না, ও তো বেহুশ হয়ে গেছে নিয়ে। ওর স্ত্রী সারা রাত গল্প করছে, এগুলো প্রমাণ আমাদের কাছে, এইগুলো আমাদের প্রমাণ। আমরা দেশ বিদেশ ঘুরছি, এগুলো খবর আছে। আপনি স্ত্রীকে বিশ্বাস করবেন? সকালে উঠে গতর মুচে, আজ দিন কেনা তোরে, উফ কইছে দেখো আজ তোমার চাঁদিতে তেল দেছি তো ওই লেগে, আর আজ সারাদিন তুমি খাস্তানা ছিলে, জি তুমি নিন চলে গেছো, তোমার যে আমি কতক্ষণ পা হাত টিপেছি জানো, টিপে টিপে যখন নিন গেছো তখন ছেড়েছি, আর ও একটু টিপে নি, খালি নিনটা দিয়েছে। আপনাকে নিন ফেলানো দোসরা জনের সাথে গল্প করছে। মোবাইল এমন খতরনাক জিনিস যে মোবাইলে তারা কুকর্ম, খারাপ কাজ সবই করছে। আপনি যদি বাঁচতে চাহেন জাহান্নাম থেকে, আপনার বেটিকে বেটির কারণে বাঁচতে চান, বোনের কারণে বাঁচতে চান, স্ত্রীর কারণে বাঁচতে চান, বোনের হাতে মোবাইল দেবেন না, মোবাইল কাঢ়েন, আজকেই মোবাইল কাঢ়েন। স্ত্রীর হাতে মোবাইল দেবেন না, মোবাইল কাঢ়েন, স্ত্রীকে মোবাইল দেওয়ার দরকার নাই, বেটিকে মোবাইল দেওয়ার দরকার নাই, বোনকে মোবাইল দেওয়ার দরকার নাই। আপনি কোনো সময় মোবাইল দেবেন না। কেন মোবাইল দেবেন? আপনি মোবাইলে কথা বলেন, আমি জালসা করতে গেলে ওনাকে ফোন করবেন যে কেমন আছিস রে, কি করছিস রে, আমি এটা আছি বলবেন, আপনি আপনাকে নিন্দে অন্যদিকে কথা বলবে। তো আপনি স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না ভাই। দুনিয়াতে এমন কাজ এমন চলছে যে আজকে দেখবেন যে মেয়েরা ফোন করে করে পালিয়ে যাচ্ছে, আমার মুখে চুনকালি লাগাচ্ছে, আপনাকে জাহান্নামে ঢুকতে হবে মেয়ের কারণে। আল্লাহ বলছেন যে তোমার সন্তান সন্ততির কারণে
তোমার ছেলে পিলে সন্তান সন্ততির কারণে তুমি আল্লাহকে ভুলে যেও না। তোমার আল্লাহকে ভুলে গিয়ে যারা ভুলে যাবে ওরাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো ভাই আমার মোবাইল ব্যবহার করতে দিয়েন না, মোবাইল কেড়ালেন। স্ত্রীর হাতে মোবাইল দিবে না। আপনি যদি পুরুষ হন, আপনার পুরুষত্ব শক্তি থাকে, আপনি ক্ষমতা থাকে, আপনি যদি দায়ুস না হন, তাহলে আপনি মোবাইল তাড়াতাড়ি কেড়ালেন। আপনি পুরুষ। আর একটা কথা শুনেলেন, স্ত্রীকে বাপের বাড়ি একাই যেতে দিবেন না। বিয়ে করে নিয়েছেন, বিয়ে করে নিয়ে যান, বাবার বাড়ি যেতে দিবেন না। বুঝতে পারছেন? আর বাবার বাড়ি যদি আপনি সাথে যান, একদিন থাকেন, দুদিন থাকেন, সাথে নিয়ে থাকেন, মোবাইল ওর হাতে দিবেন না। ওর চাচার বাড়ি যেতে দিবেন না, মামার বাড়ি যেতে দিবেন না, খালার বাড়ি যেতে দিবেন না, ফুফুর বাড়ি যেতে দিবেন না। খুব হয়তো ভাই গল্প করে বিস্মিত দেব আপনার, জানেন? আপনি পুরুষ, একটা পুরুষ হতে গেলে কতখানি শক্তি ক্ষমতা লাগে জানেন? আপনি স্ত্রীকে যোগাইতে পারবেন? জীবনে যোগাইতে পারবেন না। আপনি স্ত্রীকে বিয়ে করেছেন, আপনাকে যেতে দিতে হবে না। তোর খালার বাড়ি, তোর গোষ্ঠীকে বেশি, তোর খালা কেনে, তোর মামুর বাড়ি কেনে, তোর মামুর বাড়ি যাবি, কি দরকার তোর যাওয়ার? চল বাপের বাড়ি নিয়ে যান, সাথে নিয়ে যান, সাথে থাকেন, ওকে পেটাবেন না, লাহির করতে পেটাবেন না, সাথে যান, সাথে করে নিয়ে আসেন, আপনার বাড়িতে থাকুক। আর মোবাইল স্ত্রীর হাতে দিবেন না। আপনি মোবাইল কেড়ালেন। মোবাইলে কি হয়েছে জানেন? মোবাইল আসিল কি খেলা লাগিল, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজ ঘুম ভাঙে না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় অমন বসে না, মোবাইলের ঠেলা প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয়বার সোনা বন্ধু ভইল না, মোবাইল আসিল কি খেলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। তো ভাই মোবাইল থেকে বেঁচে থাকেন, মোবাইল দিবেন না। এবার আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলছেন, কি বললেন? যে ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইজা জা, ওয়ালাই আল্লাহ তার পরায়াতে বললেন, আমি তোমাকে যে রিজিকটা দিয়েছি, যে রিজিক দিয়েছি, রুজি দিয়েছি, সেখান থেকে তুমি কিছু দান করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তুমি দান করো, তুমি কিছু ভয় করো, তোমার মওত আসার আগে আগে, মওত আসার পূর্বে তোমার কাছে টাকা আছে, ব্যাংকে টাকা রেখেছেন, আপনার কুঠিতে ধান ভরা আছে, গোলাতে ভুট্টা ভরা আছে, মাঠে জমি কিনে ফেলা আছে, আপনার অনেক টাকার আপনি মালিক, আল্লাহ আপনাকে দেছেন, কাউকে দেয়নি। এখন যদি আপনি 1 লাখ টাকা দান করে দেন, বেটারা রুখতে পারবে? ক্ষমতা আছে? মাদ্রাসা 1 লাখ দিয়ে দিলেন, বেটারা মানা করে কিনে দিলে যাবো, কই পারবে? আমার টাকা আমি দান করলাম, তোর কি রে? বেটারা কিছু বলতে পারবে না। স্ত্রী মানা করে হাজি কিনে দিলে কই পারবে? বেশি বকবি না, আমার টাকা আমি দান করেছি, স্ত্রীও বলবে না, কেউ বলবে না পৃথিবীর। আপনি পরকালটা ঠিক রাখবেন না, আর আপনি দান করবেন। আল্লাহ বলছে, যে রিজিক দিয়েছি তোমার মওত আসার আগে আগে দান করো। আর মওত যখন চলে আসে, যখন আজরাইল এসে টুটি ধরছে, তখন বলছে, আল্লাহ আমাকে যদি আর কিছুদিন সময় দিতা আল্লাহ, তাহলে আমি কি করতাম? আল্লাহ দান খায়রাত করতাম, আর আমি সৎ সিলসিলাহিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, আমি ভালো হয়ে যেতাম, সব সময় দান খায়রাত সাদকা করতাম, নামাজ রোজা তাসবিহ জিকির সব করতাম। আল্লাহ আমাকে কিছুদিন সময় দাও, আমাকে অবকাশ দাও। ভাইরে আমার, আল্লাহ তোমাকে কি সময় দেয়নি? তোমাকে 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত তোমাকে সময় দিয়েছে। আল্লাহ তুমি 100 বছরের মধ্যে দান সাদকা করলে না, আর তোমাকে আরো কিছুদিন
সময় দিলে তুমি করবে। আল্লাহ বলছেন তোমাদের অন্তরে যা আছে এই খবর আমি সব কিছু জানি, আমি অবগত আছি, আমি অবগত আছি, সব জানি যে তোমাকে আর আগে সময় দিয়েছিলাম কতগুলো মানুষকে শুধরা হয় রে ভাই, ওকে শুধরাবার মৌকা দেওয়া হয়, কতগুলো লোক মরতে মরতে বেঁচে যায়, এরকম হয় না ভাই? কতগুলো লোক মরতে মরতে বাঁচে না? হঠাৎ খবর হলো লোকটার কিডনি পচে গেছে, কতগুলো লোক বলে যে ওর লিভার পচে গেছে, কেউ বলছে ওর হার্ট শেষ হয়ে গেছে, ডাক্তারে বলে দিলে ওর মানে ব্লাড ক্যান্সার হয়ে গেছে, লিভার ক্যান্সার হয়ে গেছে, ওকে অন্য কোনো ব্যাপারই বাঁচবে না, মরে যাবে। তো এইবার ঔষধ বড়ি খেতে খেতে লোকটা ভালো হয়ে গেল, চাঙ্গা হয়ে গেল। তো চাঙ্গা যখন হয়ে গেল, তুমি মরা মানুষ বেঁচে গেলে, আল্লাহ তোমাকে ভালো করে দিলে, তো তোমাকে নমাজ 5 ওয়াক্ত ধরে নিতে হবে, সব সময় তোবা করতে হবে, তাসবিহ জিকির করতে হবে, আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে একবারে মাফি চায়, ক্ষমা চায়, আল্লাহ ওয়ালা হয়ে যেতে হবে একবারে। কোনো পাপের কাজ, অন্যায় গুনাহ, তামুক বেড়ি, জর্দা, গুটকা, হুক্কা, তিরাঙ্গা, গুল ঘষাই সব ছেড়ে দিতে হবে। আপনাকে শুধু খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় আপনার মুখ দিয়ে বের হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় তাসবিহ জিকির। আজান হবে, আজান দিবেন, নামাজ পড়বেন, আপনি আল্লাহ বলা হয়ে যান, তখন আপনি যে গেলে লোক মরতে মরতে বেঁচে যায়, খাতারনা গুন্ডা হয়ে যাচ্ছে। আপনি দেখেন গ্রামে ঘুরেন, এলাকায় দেখেন, যে লোকটা মরতে মরতে বেঁচে গেছে, খাতারনা খেয়েছে জি ভাই, যখন ভালো হয়ে গেল কিনা মাস্তান হয়ে গেল, নমাজও পড়বে না, রোজাও করবে না, ও মাস্তানি করে ঘুরে বেড়েছে গায়ে গায়ে, নাকি? আল্লাহ ওকে সময় দিয়েছে শুধরে যাওয়ার, কিন্তু ও শুধরিল না। আল্লাহ তো অন্তরের কথা জানে, মানুষের দিলের খবর আল্লাহ জানে, নাকি? তো দেখেন আপনি আল্লাহর সামনে, আল্লাহর আগা দিকে মানে বাহানা করিয়েন না। আল্লাহ আপনাকে সময় দিয়েছে শুধরিবার, আপনাকে এই যে ওয়াজ নসিহত করা হচ্ছে, মুলবি মাওলানারা জালসাতে বলছে, প্রত্যেক জুমাতে খুতবাতে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে, হাদিস কোরআন দিয়ে বোঝা হচ্ছে, আপনি শুধরেন না, আপনি দান করবেন না, সাদকা করবেন না, খেরাত করবেন না, আর আপনি বলবেন আল্লাহ যখন আজরাইল চলে এসে একটু বলে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ আল্লাহ 1-2 মিনিট কম করে সময় দাও, আল্লাহ খালি ব্যাটারে বলে দি, ব্যাটারে ব্যাংকে যদি টাকা আছে মাদ্রাসা মসজিদে দান করে দিস, বাক্সতে যদি টাকা আছে মাদ্রাসা মসজিদে দান করে দিস, ফকির মিসকিন গরিব দুঃখী মাওলাকে দিয়ে দিস, খালি বলতে বললেন না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবিরুম বিমা তামালুন। আল্লাহ কোন প্রাণীকে অবকাশ দেয় না, 1 মিনিট সময় দিবে না, যখন ওর টাইম হয়ে যাবে, ঘড়ি ঘন্টা পুরে যাবে রে ভাই, 1টা সেকেন্ড সময় দেওয়া হবে না। তোমাকে এতদিন সময় দিয়েছিলাম, তুমি কোথায় গিয়েছিলা, দান করতে পারোনি, এখন বলছে একটু সময় দাও বেটারাকে, বলি এতদিন তুমি কি করছিলে। তো এখন থেকে সজাগ হতে হবে, এখন থেকে হুঁশিয়ার হতে হবে। আপনি নিজের হাতে দান করেন, ব্যাটার আশা করিয়েন না, পোতার আশা করিয়েন না, আপনি কারোর আশা করবেন না। কি নাম ভাই আপনার? নাজির হোসেন ভাই আমার। 100 টাকা দেখেন, মতকে বলে ভয় করে, আখেরাতকে বলে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বলে ভয় করে, বেঁচে থাকতে থাকতে আপনি, আপনাকে বলা যায় না আপনি 5 লক্ষ দেন, 5 কোটি দেন, আপনি 10,000 20,000 দেন, এটা কথা নয়। আপনার আর্থিক হিসাবে আপনাকে আল্লাহ যা রুজি দিয়েছে, রুজি খেয়ে বাঁচছে। যে মেয়ে ছেলেরা মুঠি তুলে, তো মুঠি তুললে কি হয়ে যায়, ভাত ঘটে যায় ভাই, না আরো ভাতে বরকত হয়? আপনি যে দান করবেন, মাদ্রাসায় দান করে দিলেন 5,000 2,000 4,000, আপনি ফকির হয়ে যাবেন? কাল থেকে আপনার রুজি বনে, হাড়ি বনে, এরকম এরকম লোক আপনার এই কাটিহার জেলাতে, আপনার এই সিমরিয়া হাজিপুর এলাকাতে এরকম লোক আছে যে টাকা 1,000 দিয়ে দিলেও কাল থেকে আর হাড়ি চলবে না, বন্ধ হয়ে যাবে, এরকম লোক আছে? নাই। আল্লাহ রুজির মালিক, আপনাকে রুজি দিয়েছে, আফরন্ত রুজি, আর আপনি দান করবেন না মাদ্রাসায় মসজিদে, আর মরার কারণে বলবেন আল্লাহ আমাকে সময় দেন। সময় দিবে? আপনি মুলবির মুখে শুনেন না, আল্লাহ কোরআনে বলে দেয়নি, আল্লাহর নবী পড়ে পড়ে আপনারা বুঝাইনি, আজকে আলেমেরা বুঝায় না, আমি বুঝাই না। যদি আপনি অস্বীকার করেন, কিয়ামতের দিন আল্লাহ এই ক্যামেরা ধরে নেবে, ফটো খাচাম করে ধরে নেবে, আপনি কোথায় বসেছিলেন, কার পাশে বসেছিলেন, কিভাবে বসেছিলেন। আর এই যে হযরত আলী ওয়াজ করছিল, কতটি মিডিয়া ছিল, কেমন করে আওয়াজ করছিল, কি করে আওয়াজ করছিল, যখন ক্যামেরা ধরে নেবে খাঁচা খাঁচ, আপনি শুনবেন, সেদিন অস্বীকার করতে পারবেন আল্লাহর সামনে যে না আমরা শুনিনি, কথাটা বলতে পারবেন? অস্বীকার করতে পারবেন? আল্লাহর সামনে অস্বীকার করতে কেউ পারবে না, কোনো মায়ের লাল পারবে না। সেই দিন কারুর চাক্কা চলবে না, সেই দিন শহরের গুপ্ত রহস্য ফাস্ট হয়ে যাবে, সব বাস্ট হয়ে যাবে, কিয়ামতের দিন সব ফোকাস হয়ে যাবে, সেদিন কেউ কিছু ছুপিয়ে রাখতে পারবে না।
মানে সব কিছু বাস্ট হয়ে যাবে, আর সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না। এমন কোন শক্তি নাই যে কেউ কারোর দিক থেকে তরফসানি করে কেউ কাউকে বাঁচাতে পারবে না। তো ভাই কথা হচ্ছে, আপনারা যারা আছেন ওয়াজ আপনারা আমি শোনাবো, ওয়াজ শুনেন, কিন্তু আল্লাহর কাছে আপনারা ওয়াদা করেন আজ থেকে যে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো। যারা নামাজ পড়েন না নামাজ ধরেলেন, যারা পড়ছেন 5 ওয়াক্ত ঠিক করে নামাজ পড়েন। আর যে রিজিক দেওয়া হয়েছে আপনি সেই রিজিক থেকে কিছু, আপনাদের গ্রামে মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসাতে আপনারা দান করেন। এই মাদ্রাসাটা আপনাকে চালাইতে হবে, মাদ্রাসাটাকে আগে বাড়াইতে হবে, এই মাদ্রাসাটার উন্নতি করতে হবে, ছেলে পেলেকে শিক্ষা দিতে হবে, মেয়েকে শিক্ষা দিতে হবে। আপনি কোরআন হাদিসের শিক্ষা দেন, না তো আপনি মরে গেলে আপনার বেটা আপনার কবরের কাছে যায় রব্বের হামহুমা কামা রাব্বানা সাগীরা বলতে পারবে না। আপনি যদি কোরআনের শিক্ষা না দেন, দোয়া না পড়ে মুল্লা সাহেবের কাছে না শিখে, কি করে আপনাকে শোনাবার, কি করে শিখবেন আপনি?